আসসালামু আলাইকুম। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য বরাবরের মতো আমন্ত্রণ করছি আমার প্রিয় আপু আন্টি ছোট ছোট সোনামণিদেরকে ও ভাইদেরকে। আশা রাখছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, যে যেখান থেকে বসে আমাকে দেখছেন। চোখ আমাদের মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। সেই চোখে যদি সামান্য ধূলিকণা পড়ে তো মনে হয় যেন পৃথিবী সমান কোনো ময়লা চোখের ভিতরে আটকে গেছে। আর এই চোখ যদি কোনো রকম কোথাও কোনো কিছু হয়ে যায় তাহলে আসলে জীবনটাই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আমার চোখের এই অসুখটা আজ 7 থেকে 8 দিন হতে যাচ্ছে। সামান্য এই চোখ ওঠা অসুখটা যে একজন মানুষকে এতটা কষ্ট দিতে পারে সেটা আসলে এই বয়সে না হলে বুঝতে পারতাম না যে কতটা কষ্ট এবং যন্ত্রণা অনুভব করছি। আসলে আমাদের লাইফে ঘটে যাওয়া সব ঘটনাগুলো নিয়েই তো লাইফস্টাইল ব্লগগুলো তৈরি হয়। জানি অনেক আপুদের বিরক্ত লাগে কেন বারবার আমি এই চোখের অসুখটা নিয়ে কথা বলি আর ব্লগ দিচ্ছি। আসলে আপু, এটা তো আমার লাইফের পার্ট, আমার লাইফে ঘটে যাচ্ছে, আমার লাইফে হয়েছে বা আমার এই অসুখটা হয়েছে। এই কারণে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়েই আপনাদের মাঝে ব্লগ নিয়ে চলে আসি। চাইলেও কিন্তু আমি এটাকে স্কিপ করতে পারি না। আর যেহেতু এই চোখের অসুখটা নিয়েই আমি সব কাজ কর্ম মেহমান অতীত সামলানো সব কিছুই সামলিয়ে যাচ্ছি, করে যাচ্ছি, তো এটাকে তো আমি বাদ কোনো রকমই দিতে পারি না। চোখে এত বেশি জ্বালা যন্ত্রণা হচ্ছিল, গতকাল সকাল পর্যন্ত হয়েছিল। যে ব্লগটা আপনারা দেখছেন, আমি এই যে নাস্তা তৈরি করছি, তো এই নাস্তা খাওয়ার পরেই আসলে চোখের ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম, সেই ব্লগটাই আপনাদের মাঝে শেয়ার করছি। সকালবেলা উঠেছি আর এই যে এক চোখ দিয়েই কিন্তু সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি। সুজি রান্না করছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো সুজি রান্না করার জন্য বয়ামে চিনি ছিল না, চিনিটা উঠিয়ে নিলাম। দেখতে পেয়েছেন যে অনেকখানি চিনি পড়ে গেছে, সেগুলো আবার অফ ক্যামেরায় আমি উঠিয়ে ফেলে দিলাম। চা পাতি অল্প পরিমাণে ছিল, সেটাও আমি বয়ামে ঢেলে নিলাম। আর এখন সুজি রান্নাটা হয়ে গেছে, সেটা একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন, প্লিজ কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য মানুষের মাঝে পৌঁছে দিবে। এই তো সুজিটা রান্না করে নিলাম আর এখন পরোটাগুলো এক এক করে ছেঁকে নিব। গত ব্লগে সেতু আপু আর মমতাজ আপু কমেন্ট করেছিলেন যে আপু, আপনি যেহেতু চোখের অসুখটা সারছে না, অবশ্যই কিন্তু আপনি ডাক্তার দেখিয়ে ড্রপ নেবেন। আপুদের কমেন্ট তো পেয়েছি, আর আমি যেহেতু যন্ত্রণাটা সহ্য করতে পারছিলাম না, যেহেতু 7 দিন হয়ে যাচ্ছিল, আপনাদের ভাইয়াও বলছিল যে চলো সকালে নাস্তা করার পরে আমরা ডাক্তারের কাছে যাই, তাই আমিও ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। এদিকে বাসায় তো এ মাসের বাজার করা হয়নি মাছ মাংসের, তো আপনাদের ভাইয়া তো মর্নিং ওয়াকে বেরোচ্ছে, ওর একটু কমই হয়েছিল। তো মর্নিং ওয়াকে যাওয়ার সময় আমি বললাম যে বাসায় মাছ মাংস কিছু নেই, তুমি পারলে কিছু নিয়ে এসো। তো এখানে মুরগি, শিং মাছ, চিংড়ি মাছ, চাপিলা মাছ, সামুদ্রিক পুঁটি মাছ আর মৃগেল মাছ, এগুলো নিয়ে এসেছে এ মাসের মাছ মাংসের বাজার হিসেবে। তো খাওয়া দাওয়ার পরে কিছুটা যেগুলো কেটে এনেছে মাছ আর মাংস, সেগুলো তো ধুয়ে উঠিয়ে রাখবো, আর যেগুলো কেটে আনে নাই সেগুলো নার্গিস আপার জন্য বাইরে বের করে রাখবো। তো আপা এগুলো আসলে কেটে বেছে ধুয়ে রাখবে, আর আমার বাচ্চাদেরকে তো বাসায় রেখে যাব। এই চোখের অসুখটার জন্য জীবনটাই আমার পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। জীবনের সাথে মনে হচ্ছে যে আমার বাসাটাও এলোমেলো হয়ে যাচ্ছে। জীবন এলোমেলো বলতে বাচ্চাদের পড়ালেখা হচ্ছে না, তাদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে পারছি না, আর বাসা তো এলোমেলো, সেটা আপনারা আজকের ব্লগটা দেখে বুঝতে পারছেন যে এক চোখ দিয়ে কী যে কাজ করছি না করছি কিছুই বুঝতে পারছি না, কোনো কিছু গোছাতে পারছি না, সব কিছুই এলোমেলো হয়ে আছে আমার। অনেকে বলতে পারেন যে আপু, এই অবস্থায় আপনার ব্লগ দেওয়া কি খুব বেশি ইম্পর্ট্যান্ট? আপু, ইম্পর্ট্যান্ট এই কারণে বলছি, এখন এটাকে বেশ আমি প্রফেশনালি হ্যান্ডেল করার চেষ্টা করছি বা প্রফেশনালি নিয়েছি। কাজ যেহেতু করি তাহলে কেন আমি বাদ দিব? আমি যদি অফিসে জব করতাম তাহলে হয়তো বা সেখানেও যেতে হতো আমাকে। হ্যাঁ, ছুটির একটা অপশন তো সেখানে ছিল, এখানে চাইলেও আমি না করলে না করতে পারি। বাট আমি গত ব্লগেও বলেছি যে রিস্ক কমে যায়, ভিউয়ার্সরা তো টোটালি থাকে না, সেটা তো 1.5 বছর পরে আমি নিজেই বুঝতে পারছি যে আমার কতটা ভিউ কমে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কন্টিনিউ করতে পারলে সব দিক থেকেই ভালো।
জ্যোৎস্না কাজল খান আপু তো রেগুলারই ব্লগ দেন। উনি এতটা অসুস্থ, ইন্ডিয়াতে যে উনি থেরাপি নিচ্ছেন, উনি কেমো নিচ্ছেন, তারপরেও কিন্তু আপু ওখানে যেও তার চ্যানেলটার রিচটা ধরে রাখার জন্য কিন্তু রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছেন। আর আমার তো সামান্য এতটুকু একটা অসুখ হয়েছে, তো সেই চিন্তা করে আপুকে দেখে অনেকটা উৎসাহ পাই। তো সেখান থেকেই রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করছি যে আপু যদি এতটা অসুস্থ হয়ে যদি পারেন, আর আমি এত কম অসুস্থ হয়ে কেন পারবো না। এটাই আর কি, আপু হচ্ছে উৎসাহ জুগিয়েছেন আমাকে। তো চাটা চুলার উপরে গরম দিয়ে দিলাম। এই যে কিছু খিরাই নিয়ে এসেছিল, সেগুলো উঠাবো। আর আজকে আপনাদের ভাইয়াকে আমিও পরোটা সুজি দিব, কারণ বাড়তি কোনো কিছু করতে পারছি না। বলছি যে এগুলো খেলে খাবে, আর না খেলে নিজের ব্যবস্থাটা নিজেই করে নাও। তো সে আবার ওদিক থেকে বসে সেই পাকা আমড়াগুলো কেটে নিচ্ছে, আমি বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, সাথে আমিও খেতে বসবো। তো এই তো সকালবেলার নাস্তাটা আমরা সবাই মিলে একসাথে করে নিচ্ছি। এই পর্যায়ে নাস্তা করতে করতে একটু বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ভিডিও দেখছেন, আমাকে আপনার জীবনে মূল্যবান সময় থেকে একটুখানি সময় দিচ্ছেন, আপনাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ এবং মন থেকে অনেক বেশি দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলে এসেছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আজকের ব্লগের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আর আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন। এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগ বা অন্যান্য ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি চাইলেই কিন্তু যখন তখন সময় এটা দেখে নিতে পারবেন। তো যারা প্রতিনিয়ত সাপোর্ট করছেন তাদেরকে সত্যি সত্যি আপু অনেক বেশি দোয়া থাকলো আপনাদের প্রতি, সত্যি। সেটা আগে একবার বলেছি। নাস্তা করে নিয়েছি আর এখন এক কাপ চা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পরে কিছু মাছ মাংস ছিল যেগুলো ফ্রিজে উঠিয়ে রাখার মতো, সেগুলো উঠিয়ে রেখেছিলাম, আর বাকিগুলো তো বের করে রেখেছিলাম। এরপরে রেডি হয়ে আমরা ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। আমার বাসার আশেপাশেই কিন্তু আই হসপিটালগুলো রয়েছে, খুব বেশি দূরে না। তো আমরা এসেছি এই যে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। একবার হচ্ছে যে বাইরে যে মহিলাটা থাকে উনি আমাকে ডেকে বললেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন যে আমি কোনো মানে আদার্স সমস্যা কি আছে সেগুলো দেখে আবারও বাইরে বসিয়ে রেখেছে, আমরা ওয়েটিংয়ে আছি। এরপরে ডাক্তার ম্যাডাম যখন কল করেছেন তখন আবার ডাক্তারকে দেখিয়ে এসেছি। তো ডাক্তার যেটা বলল যে আমার চোখে মেমব্রেন হয়েছে। মেমব্রেন হচ্ছে যে একটা পাতলা পর্দা চোখে পড়েছে, এ কারণে এত বেশি জ্বালা যন্ত্রণা হয় আর ফুলে লাল হয়ে থাকে, পানি আসে। তো উনি কিছুটা পরিষ্কার করে দিল। এটা যদি থাকে কন্টিনিউয়াসলি তাহলে হয়তো বা ইনফেকশন হয়ে যেতে পারতো। তো তার আগেই যে এসেছি সেজন্য উনি বলছে যে আপনি অবশ্যই ওষুধগুলি কন্টিনিউ করবেন। এরপরে আমরা এখান থেকে যে ড্রপ, যে অয়েনমেন্ট আর ওষুধ যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এসেছিলাম আল নূর চক্ষু হাসপাতালে। আর বাইরে যেহেতু বের হয়েছি, আমার তো কালো চশমা পরাই আছে, সানগ্লাসটা পরা আছে। আপনাদের ভাইয়ার ব্যাংকের কিছু কাজও রয়েছে, সেখানে আমাকেও লাগবে। তো এরপরে আমরা ব্যাংকে যাব। আমার কিন্তু রোদের দিকে তাকাতেও এত বেশি কষ্ট হচ্ছে, দেখেন আমি রাস্তায় বের হয়ে আবারও পিছের দিকে ব্যাক করছি। মানে রোদে আমার চোখ গেলে মনে হচ্ছে চোখটা আরও বেশি টাটাচ্ছে, জ্বালা যন্ত্রণা করছে, এমনটা লাগছে। রিক্সা নিল আপনাদের ভাইয়া, আর রিক্সায় করে এখন চলে যাচ্ছি ব্র্যাক ব্যাংকে। তো এখানে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো শেষ করে দুপুরে তো রান্না করতে পারিনি, দেখছেনই যে সারাটা সকাল কিন্তু বাইরে কাটিয়ে দিলাম। আমরা এখানে এসেছিলাম 11টার দিকে, আর ডাক্তার দেখিয়ে বের হয়েছি মেবি 2:30টার দিকে। তো এই অবস্থায় এখন যাচ্ছি ব্যাংকে। ব্যাংকেও যে কতক্ষণ লাগবে কাজগুলো সারতে তারও কোনো নিশ্চয়তা নেই, ঘন্টাখানেক সময় তো লাগবে। এরপরে আমরা ব্যাংক থেকে কাজ শেষ করেছিলাম। তো এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে নিচ্ছে আপনাদের ভাইয়া। এখানেও প্রায় ঘন্টাখানেক লেগেছিল।
বাসায় তো আর রান্না করার কোনো সুযোগ নাই যে বাসায় গিয়ে রান্না করে তারপরে সবাই খাবার দাবার খাবো, সেই রকম কোনো সুযোগ নাই। তো ব্যাংকের কাজগুলো শেষ করে বাইরে থেকে খাবার কিনে নিয়ে তারপরে বাসায় গিয়েছিলাম। আর চোখের এই সমস্যাটা কিন্তু অ্যালার্জির কারণে আরও বেশি বেড়ে যেতে পারে, যার কারণে অ্যালার্জি জাতীয় সব খাবার খাওয়াটাই বন্ধ রাখতে হবে কিছুদিনের জন্য। সেটা গরু, খাসি বা হাঁস, অন্যান্য সবজির ভিতরে বিভিন্ন সবজির ভিতরে অ্যালার্জি থাকে, সেগুলো একটু খাওয়া বন্ধ রাখতে হবে। সব শেষে এই যে খাবার কিনে নিয়ে বাসায় ঢুকলাম। আমার 2টা বাচ্চাকে রেখে গিয়েছিলাম। আমার বাচ্চারা তো বলছে আম্মু ডাক্তার দেখিয়েছে, খুব অস্থির হয়ে গেছে যে ডাক্তার আমাকে কি বলল, কি দিয়েছে, কি করেছে, কারণ ওদেরও তো সেম সমস্যা। তো বললাম যে হ্যাঁ বাবা, ওষুধ দিয়েছে। তো আমি এসে প্রথমে যে কাজটা করছি, আমি মাছগুলো আগে উঠিয়ে নিচ্ছি। তো তার আগে আমি নামাজ পড়েছি। আর ডাক্তার আমাকে যেটা বলেছে, পানি টোটালি পানি লাগানো যাবে না। পানি লাগালে নাকি এটা বেশি হয়, অথচ ছোটোবেলায় আমরা জেনেছি যে লবণ পানির ঝাপটা দিলে বা বেশি বেশি পানির ঝাপটা দিলে কিন্তু এটা তাড়াতাড়ি চোখ পরিষ্কার হয়ে যায়, সাদা হয়ে যায়। কিন্তু এখন এসে সব কিছু উল্টো পাল্টা শুনি। আমি জানি না আসলে, আগে মনে হয় ভুলই জানছি এরকম কিছু একটা। তো যাই হোক, আমি আর গোসল করিনি, জাস্ট শুধু অজুটা করে নামাজ পড়ে তারপরে হচ্ছে যে আমি মাছগুলো এই যে এখন পলি ব্যাগে করে উঠিয়ে দিচ্ছি। কারণ মাছগুলো তো অনেক সকালে এনেছিল, যত বাইরে বের করে রাখবো মাছগুলো আরও বেশি নরম হয়ে যাবে। আর আপাকে দেওয়ার জন্য এই যে মুরগির পা, গিলা, কলিজা এগুলো বের করে রেখেছি মাথা, সেটা আপা নেয় নাই। আমি তো কিছু বলে যেতে পারিনি, যার কারণে উনি রেখেই গেছে। এটা আবার নেক্সট দিন ওনাকে বের করে দিতে হবে আমাকে। তো রাতের খাবারের জন্য কয়েকটা মাছ বের করে রাখলাম, এগুলো ভেজে খাবো। আর বাকি সব কিছু এই যে এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার আজকের দিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যে অর্ধেকটা সময় কিন্তু একদম বাইরে কাটিয়ে দিয়ে এসেছি ডাক্তার দেখানো বাবদ, ব্যাংকে কাজ করা বাবদ। ঘরে এসে কোনো কিছু করতে পারিনি। আর ঘরের কাজগুলো তো সব কিছু এলোমেলো হয়ে আছে। কোনো বাসার হাউসওয়াইফ যদি এইভাবে অসুস্থ থাকে তাহলে কিন্তু সংসারটাই এলোমেলো হয়ে যায়। সংসারটা কিন্তু আর গোছানো সাজানো কিছুই থাকে না, বা এলোমেলো সংসারেই চলতে হয় কয়েকটা দিন। কিছু করার নাই, আমিও সেভাবে আছি। তবে আপনাদের ভাই যথেষ্ট হেল্প করছে, সে মাঝে মধ্যেই রান্না করছে রাতের খাবারটা, সেভাবে করে খেয়ে নিচ্ছি। এই তো মাছগুলো ফ্রিজে রেখে দিলাম, এখন ডিপ ফ্রিজের উপরটা আবার গুছিয়ে নিচ্ছি। এখন সবাইকে দুপুরে খাবার দিব, প্রায় 4টার মতো বেজে গেছে। খাবারটা যা এনেছিলাম বাইরে থেকে সেটা হলো ডিম খিচুড়ি এনেছিলাম। যেহেতু এখন মাটন বা গরু খাওয়াটা আমাদের কারোর জন্যই ঠিক হবে না, তো সেই কারণে ডিম খিচুড়ি এনেছি। এখন আমি প্লেটে প্লেটে এই খাবারটা বেড়ে দিচ্ছি, প্যাকেট সহই দিয়ে দিচ্ছি। আমি বা আমার বাচ্চারা কেউই 1 প্যাকেট খিচুড়ি খেতে পারি না, এতটা কষ্ট হয় আমাদের। দেখতে পাচ্ছেন আমি যে সব প্লেটে বেড়ে দিচ্ছি, কিন্তু খাওয়ার সময় সবাই হাফ হাফ খেয়েছি। দেখা যাচ্ছে রাতেই আবার এই খাবারটা খেয়েছি। ওদের বাবা রাতের বেলা শুধু ওই যে মাছগুলো রেখেছিলাম সেটা ভেজে নিয়েছিল মরিচ পেঁয়াজ দিয়ে, সেটা দিয়ে আবার এই বাকি অর্ধেকটা খিচুড়ি আমরা খেয়ে নিয়েছিলাম। ফুল খিচুড়িটা কেউ খেতে পারি না, এই আর কি অবস্থা আমাদের। তো যাই হোক, এই যে সবাই এখন খেতে বসবো। আর খাওয়ার পরে এই যে আমাকে যত যে ওষুধ দিয়েছে, 3টা ড্রপ দিয়েছে, সেগুলো চোখে দিব। আর মুখে খাবার ওষুধ আছে রাতের বেলা, সেগুলো মুখে খাবো। এই ছিল আমার সারাদিনের একটা ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তো কমেন্ট করে জানাবেন আপনারা যে ভালো লেগেছে কিনা। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া